যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে দেশটির কেন্টাকি ও মিসৌরি অঙ্গরাজ্যে। ঘটনায় এখন পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে ১,৪০,০০০ বসতবাড়ি। স্থানীয় সময় শুক্রবার রাতে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে দেখা দেয় তীব্র বাতাস সহ ব্যাপক ঝড়। কয়েক ঘন্টা টানা ঝড় থেকে রূপ নেয় শক্তিশালী টর্নেডো। এরপরই তা আঘাত হানে পাশের কেন্টাকি অঙ্গরাজ্যের লরেল কাউন্টিতে। বিবিসি বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণও এই দুই অঙ্গরাজ্যেই বেশি। টর্নেডো থেমে গেলেও ভেঙে গেছে এই দুই রাজ্যের হাজারো ঘরবাড়ি ও স্থাপনা। উপড়ে গেছে গাছপালা। পুরো ব্লক ধরে ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে বাড়িঘরগুলো। আমার বাড়িটি ১৯১২ সালে নির্মিত। তীব্র বাতাসে বাড়ির সামনের গাছগুলো ভেঙে পড়ে। চোখের সামনে হঠাৎই উড়ে যায় বাড়ির ছাদ ও সব জানালা। শুধু ভবন নয়, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বহু যানবাহন। ঝড়ের কারণে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো বসতবাড়ি। ধ্বংসযজ্ঞটি সত্যি ভয়ঙ্কর ছিল। শুধুমাত্র সেন্ট লুইস শহরে ধ্বংস হয়েছে ৫,০০০ বাড়ি। পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বত্র চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ বলছে, ঝড়টি এরই মধ্যে মিসিসিপি, টেনেসি এবং ওহিও অঙ্গরাজ্যের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে। বাতাসের পাশাপাশি বজ্রপাতও দেখা দেয় সেসব স্থানে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো চলছে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান। লুটপাটের শঙ্কা থাকায় জারি করা হয়েছে কারফিউ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।